আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা তো বন্ধুরা, আপনারা হয়তো ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পারছেন যে আজকে আমার রেসিপিটা কি। তো আজকে আমার রেসিপিটা হচ্ছে নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে খাজা বানানোর রেসিপি। তো বন্ধুরা, চলুন শুরু করছি আজকের এই রেসিপিটা। তো বন্ধুরা, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বাদাম। তো এখানে আমি প্রায় 200 গ্রামের মতো বাদাম নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ঘরে অনেক সময় পড়ে থাকা মুড়ি, নরম হয়ে যায় সেই মুড়িগুলো দিয়ে আপনারা এরকম একটা মজাদার নাস্তা বানিয়ে নিতে পারেন। তো বাসি মুড়ি যে নিতে হবে বা নরম মুড়ি যে নিতে হবে এরকম কোনো কথা নেই। আপনাদের ইচ্ছা অনুযায়ী যেরকম ইচ্ছা ভালোটাও নিয়ে বানাতে পারেন বা নরম মুড়ি নিয়েও বানাতে পারেন। তো বন্ধুরা, তার জন্য এখানে আমি বাদামগুলো ভেজে নিয়েছি। ভেজে তারপরে এটাকে সুন্দর করে দুই একটু ভাগ করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, একদম গুঁড়ো না, আস্তে আস্তেই। তো এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তারপরে এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা এখন আমি শিরা করে নেব। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই আমি এটাকে শিরা করে নিচ্ছি। তো বন্ধুরা, তারপরে এভাবে করে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। শিরাটা যতক্ষণ আঠালো ভাব না হবে ততক্ষণ করে এটাকে নেড়েচেড়ে যেতে হবে। তো আপনারা বুঝতে পারবেন, হয়তো একটু হাতে ভরিয়ে বুঝতে পারবেন। আর সেটা যদি হাতে আপনাদের গরম লাগতে পারে, এর আরেকটা বুদ্ধি, সেটা হচ্ছে গিয়ে পানি, একটু ঠান্ডা পানি নেবেন। ঠান্ডা পানির ভিতরে এভাবে করে একটু শিরা ছেড়ে দিয়ে দেখতে পারবেন। যখন দলা পাকিয়ে যাবে তখনই মনে করবেন যে এটা হয়ে গেছে। তো আমি দেখুন একটু হাতে নিয়ে দেখাচ্ছি, গরম আছে কিন্তু এরকম করতে গেলে খুব সাবধানভাবে করবেন। তো শিরাটা হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে বাদামগুলো দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দিব মুড়িগুলো। তো মুড়িগুলোও দিয়ে দিলাম। মুড়িগুলো দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে নেড়েচেড়ে। খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে ফেলবো। তো খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে, যাতে এটা যেমন খাজা বানানো যেরকমটা বানায় ঠিক সেভাবে করে বানালেই হয়। তো বন্ধুরা, আশা করি আজকের আমার এই রেসিপিটা অনেক সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এখন এটা প্রায় হয়ে গেছে। তো এটাকে গরম গরম নামাতে হবে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি স্টিলের একটা গোল প্লেট, যাতে সমান করে বসানো যায়। সমান প্লেট এভাবে নিতে হবে। নিয়ে আর আমি এখানে একটু বাটার হাত দিয়ে সুন্দর করে প্লেটের নিচে মাখিয়ে নিচ্ছি। ঘি দিলেও হবে বা তেল দিলেও হবে, আপনাদের হাতের কাছে যা যাচ্ছে তাই দিয়ে নিলে হবে। তো নিয়ে নেওয়ার পরে আমি হাত দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম, দেখুন। তারপরে এখন আমি এর ভিতরে সেই মুড়ির মিশ্রণটা এখানে ঢেলে দিব। তো এটাকে ঢেলে দিচ্ছি, সবগুলো ঢেলে নিয়ে তারপরে এটাকে চারো সাইডটা একটু সমান করে দেব। তো এই কাজটা একদম গরম গরম থাকতেই করতে হবে, ঠান্ডা হলে চলবে না। তো আমি এখন এটা একদম গরমে গরমে এভাবে করে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছিলাম, তো তা হচ্ছিল না। তো তারপরে আমি খুন্তিটা সরিয়ে ফেলছি। সরিয়ে ফেলার পরে যে কোনো একটা স্টিলের বাটি হোক বা কাচের বাটি হোক বা গ্লাস হোক, এগুলো দিয়ে একটু চেপে চেপে করে দিয়ে একটু সমান করে দিতে হবে। তো আমি ওইভাবে করে একটু চেপে চেপে সুন্দর করে সমান করে দিলাম। আবার আমি হাত দিয়েও দিলাম। এটা কিন্তু অনেক এখনও গরম, এটা ঠান্ডাও হবে, তারপর এটা শক্তও হয়ে যাবে। তো এভাবে করে আমি সমান করে করে এটা দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পরে এটাকে আমি রেখে দিচ্ছি যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এটা ততক্ষণের জন্য আমি এটাকে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এটা প্রায় এখন ঠান্ডা হয়ে গেছে, দেখুন। তো এটা শক্ত হয়ে গেছে, একদম জমে গেছে। আর এটা এখন তুলে ফেলবো, দেখুন কতটা শক্ত হয়েছে আর ক্রিস্পি হয়েছে, একদম মচমচে হয়েছে। যেমনটা আমরা বাহিরে কিন্তু বিক্রি করতে দেখি, বাদাম দিয়ে, চাল দিয়ে, তিল দিয়ে, অনেক কিছু দিয়ে বানায়।
তো সেগুলো কিন্তু কিনে খেতে গেলে অনেক দাম পড়ে যায়। তো এভাবে যদি আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে খেতে পারি তাহলে কেনার কি প্রয়োজন? আরও স্বাস্থ্যকর ঘরে বানিয়ে খাওয়া। তো দেখুন বন্ধুরা, শক্ত কিন্তু অনেক হয়েছে, যা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা শক্ত হয়েছে। যে এটা একদম মানে ভাঙা যাচ্ছে না, এতটা শক্ত হয়েছে, ক্রিসপি হয়েছে। আর আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজাও হয়েছে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক, অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম সহজ, সহজ রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এর মতো সহজ আর রেসিপি হয় না। তো এই রেসিপিটা আপনারা দেখে বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। একদম আপনাদের বাচ্চা বলুন, বড়রা বলুন, সবাই এটা অনেক পছন্দ করবে। তো আমি তো আমার বাসায় এটা বানিয়েছি। তো বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করেছে। আর এটা একবার খেয়ে বলছে, "আরও খাবো, আরও খাবো।" তো আপনাদের বাচ্চাদেরও বানিয়ে দিবেন, ওরাও দেখবেন এগুলো বারবার। এটা খেলে ক্ষতি নেই। এটা নাস্তা হিসেবে অনেক ভালো একটা নাস্তা। তো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি দেখুন, অনেক কিন্তু মচমচে। এটা অনেক আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।